দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যায় মৎস্য ঘেরে অক্সিজেন সরবরাহের মেশিন। সঙ্গে বৈরী আবহাওয়ায় পানিতে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে এক রাতেই মারা গেছে প্রায় 10,000 মন মাছ। এতে নিঃস্ব হয়ে পড়েছেন দুই তরুণ উদ্যোক্তা। তাদের দাবি, লোডশেডিংয়ের কারণে তাদের প্রায় 15.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অন্য মাছ চাষিদের মধ্যেও। তবে বিদ্যুৎ অফিস বলছে ভিন্ন কথা। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সহ্য করা খুবই কঠিন। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী সোনামুখ বিলে দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে ঘেরে অক্সিজেন সংকট দেখা দিয়ে বিপুল পরিমাণ মাছ মারা গেছে। ঘের মালিকের দাবি, এতে তাদের প্রায় 15.5 কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। শনিবার রাত থেকে বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর সোনামুখ বিলের সজনের ঘেরে মাছের মোড়ক শুরু হয়। পরদিন সকালে পানির ওপর পাবদাসহ বিভিন্ন প্রজাতির বিপুল সংখ্যক মাছ ভেসে ওঠে। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। যৌথভাবে খামারটি গড়ে তোলেন আলফাজুল হক ও ফারুক হোসেন। আকস্মিক এ বিপর্যয়ে তারা এখন চরম আর্থিক সংকটে পড়েছেন। মালিকদের দাবি, মাছ চাষের জন্য বাজারের বিভিন্ন খাদ্য ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকার খাদ্য বাকিতে নেওয়া হয়েছে। এছাড়া ব্যাংক লোনের ঋণ তারা কিভাবে পরিশোধ করবেন সেই চিন্তায় দিশেহারা। এখানেও আমাদের এখন প্রায় 450-500 বিঘার কোলে প্রজেক্টটা, কিন্তু গতকাল রাত্রে আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই। আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000। এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। আলফাজুল হক জানান, ঘেরে বিপুল পরিমাণ পাবদা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল, কিন্তু হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাত থেকে ঘেরে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে পানিতে অক্সিজেনের মাত্রা আরও কমে গেলে মাছ মারা যেতে শুরু করে। কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। আসলে আমারও একটা ভুল ছিল যে আমার জেনারেটরের ব্যবস্থা রাখা উচিত ছিল, কিন্তু আমি সেভাবে নতুন প্রজেক্ট করার কারণে আমি সেভাবে পুঁজিটি কুলিয়ে উঠতে না পারার কারণে। স্থানীয়রা জানান, এ খামারে উৎপাদিত পাবদা মাছের একটি অংশ রপ্তানি চেইনের মাধ্যমে ভারতে যায়। ফলে এ ধরনের মাছ চাষ শুধু স্থানীয় বাজারের চাহিদা পূরণই করে না, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখে। পাশাপাশি খামারটির আয় রোজগারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় কয়েকশো পরিবার জড়িত। গতকাল রাত 1টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করে। অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায় এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। 15 থেকে 16 কোটি টাকার মাছ অলরেডি মারা গেছে এবং ভেসে উঠেছে। এই মাছ আমরা বাজারজাত করতে পারছি না, সব কিছু নষ্ট। কাল রাতে হঠাৎ করে মনে করেন বিদ্যুৎ না থাকার কারণে পাবদা মাছগুলো সম্পূর্ণ বিদ্যুতের কারণে অক্সিজেন ফেল করে মারা গেছে। প্রচুর পরিমাণ দিনাও আছে। ব্যাংক দিয়ে খাদ্যর দোকানে তো সম্পূর্ণ খাদ্য তো বাকিতেই নেওয়া হয়। বিদ্যুতের কারণে মাছটা অক্সিজেন ফেল করে মারা গেছে। বিদ্যুৎ যদি থাকতো তাহলে মাছগুলো মারা যেত না। তবে লোডশেডিংয়ে মাছ মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করেন স্থানীয় বিদ্যুৎ অফিসের এই কর্মকর্তা। তিনি বলেন, সারা দেশে লোডশেডিং চলছে, সেই প্রেক্ষিতে ওই এলাকায় মাত্র 40 মিনিটের জন্য লোডশেডিং ছিল। এতে মাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে দাবি করেন তিনি। আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। আমি এজিএম ওএনডিএম হিসাবে শার্শা জোনাল অফিসে অতিরিক্ত দায়িত্ব হিসাবে আছি। বাহাদুরপুরে 300 বিঘা ঘেরে ওইখানে বিদ্যুতের জন্য নাকি অনেক মাছ মারা গেছে, অনেক টাকার ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাতে আমাদের 1টা 40 থেকে 2টা 20 পর্যন্ত লোডশেড ছিল। 40 মিনিট আমাদের লোডশেড ছিল। এনারা অভিযোগ দিচ্ছে
যে আমাদের হলো বিদ্যুতের জন্য অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই। এখন আসলে যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক না, কারণ আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের 40 মিনিট লোডশেড ছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের পাশাপাশি সহজ শর্তে ঋণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি খামার সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।